অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন যে ভাই জাদু পাওয়ার পর সেই জাদুটা আমরা নষ্ট করবো কিভাবে? কারণ অনেকেই বাসায় জাদু পান, তাবিজ পান, বিভিন্ন মাদুরি পেয়ে থাকেন এবং তারা আমাদের বারবার জিজ্ঞেস করেন যে ভাই জাদুটা কিভাবে নষ্ট করবো? এই জাদুটা কি আপনাদের কাছে পাঠিয়ে দেবো, আপনারা নষ্ট করে দিবেন? না, সেটা আর করতে হবে না। আমরা আজকে এই ভিডিওতে বলে দিব আপনারা জাদু কিভাবে নষ্ট করবেন। মানে আপনি যে তাবিজ বা যে মাদুরিগুলো পেয়েছেন সেটা কিভাবে করলে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ সেটা আমরা আজকে ভিডিওতে বলে দিব। আমার সামনে একটি জাদু দেখতে পাচ্ছেন। এটা করা হয়েছিল বশীকরণ জাদু। এখানে ২ টা ছবি আছে, একটি ছেলে এবং একটি মেয়ের। এবং এই ছেলেটি এই মেয়েটিকে বশীকরণ জাদু করেছিল, যেটা আমরা আলহামদুলিল্লাহ উদ্ধার করতে পেরেছি রুকিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার দয়ায়। এবং সেই জাদুটা আমরা রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য কিভাবে আমরা এটা নষ্ট করি। প্রথমত জাদুকে ধরার আগে আপনারা এরকম গ্লাভস পরে নেবেন। আমি যেভাবে গ্লাভস পরেছি এরকম গ্লাভস পরে নেবেন। কারণ এই জাদু যখন আপনি ধরবেন, ধরার সাথে, সাথে আপনি জাদুতে আক্রান্ত হয়ে যেতে পারেন। জাদু কিন্তু অনেক সময় এরকম ভয়ানকও হয়ে থাকে। তো প্রথমত আমরা কি করব? প্রথমত আমরা এই জাদু যেটা আছে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই জাদুর এলিমেন্ট গুলো আমরা নষ্ট করব। মানে এই জাদু যেটা, এই যে জাদু যে লেখা আছে সেটা এবং এই ছবিগুলো আমরা নষ্ট করব। কিভাবে নষ্ট করব দেখুন। আমার কাছে আছে একটি কেচি দিয়ে আমি এগুলো টুকরো, টুকরো করে কাটবো, বা যদি তাবিজ থাকে তাবিজগুলো আপনারা প্লাস বা হাতুড় দিয়ে নষ্ট করে দিবেন। এটা নষ্ট করার সময় আপনি মনে, মনে পড়তে থাকবেন বা জোরে, জোরেও পড়তে পারেন। ১ম এ দুরূদ শরীফ পড়বেন, এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফালাক এবং নাস পড়বেন এবং ফুঁক দিতে থাকবেন। যেমন এরকম বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, এরকম পড়বেন এবং কাটতে থাকবেন। ঠিক আছে? প্রত্যেকটা আয়াত মিন শাররি মা খলাক, এরকম প্রত্যেকটা জিনিস আপনি পড়বেন এবং কাটতে থাকবেন। ঠিক আছে? সূরা ফালাক নাস পড়বেন এবং ফুঁক দিতে থাকবেন। মানে আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলতেছি। এই যে আমরা এটাকে সূরা ফালাক নাস পড়ে ফুঁক দিলাম এবং এটা আমি ছিঁড়ে ফেললাম। এখন আপনি কি করবেন? এই ছিঁড়া কাগজগুলোকে আপনি রুকিয়া করা পানি, যেটাকে আমরা বলি বা যেটা আমরা রুকিয়া পানি বলে থাকি, সেটার উপরে আপনি এটাকে ডুবিয়ে রাখতে পারেন সারা রাতের জন্য বা ২৪ ঘন্টার জন্য, অথবা আপনি সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে মাটির নিচে পুঁতে ফেলতে পারেন। তাহলে আশা করা যায় আপনার জাদুটা নষ্ট হয়ে যাবে এবং যার উপরে জাদুটা করা হয়েছে, যখন এই জাদুটা নষ্ট করা হবে তার উপরে কিন্তু ইফেক্ট পড়বে বা তার উপরে একটি রিঅ্যাকশন হবে এবং সে বুঝতে পারবে তার জাদুটি নষ্ট হয়েছে, আগে থেকে সে সুস্থ হয়ে যাবে, তাকে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা বারবার আমাদের প্রশ্ন করেছিলেন যে জাদু কিভাবে নষ্ট করবেন, আশা করি উত্তরটি পেয়ে গিয়েছেন এবং এই ভিডিওটি আপনারা ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শেয়ার করে দিবেন, যাতে সবার উপকার হয়, সবাই জানতে পারে এবং তারা যেন তাদের ঘরে এরকম জাদু পেলে তারা নষ্ট করতে পারে। এবং এই ভিডিওটি শেয়ার করার কারণে আপনারা কিন্তু সদকা জারিয়ার অংশ হিসেবে সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।